নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 24শে ফেব্রুয়ারি 2024 শনিবারের দিন, কালকের দিনে রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। ডেলিকার বেসিসে বলি, আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকতে হবে। আমিও রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি। অবশ্যই ডেসক্রিপশন দেখতে পারেন, কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া রয়েছে। তাহলে কালকে সিংহ রাশি, কালকে মঘা নক্ষত্র, অত্যন্ত ভালো একটা তিথি, পূর্ণিমা তিথি চলবে, কিন্তু যোগটা শুভ নয়, যোগটা কিন্তু অতিগণ্ড যোগ। তাহলে কম বেশি বাধা বিপত্তি আমরা পাচ্ছি বা পাবো এই যোগের প্রভাবে। কিন্তু বহু জায়গায় সত্যনারায়ণ হবে, হোম হবে, পুজো পাঠ হবে বা এগুলো হবে, তা সেটা দেখুন এবং অবশ্যই ভালো হবে। যে যে নক্ষত্রগুলো কালকের দিনে পজিটিভ হচ্ছে, নক্ষত্রগুলো হচ্ছে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আশাবাদী, আশা করতে পারি কম বেশি ভালো বা ভালো রেজাল্ট কালকের দিনে পাবেন বা পেতে পারবেন। কালকে ব্ল্যাক অ্যাভয়েড করবেন, কালো রং অ্যাভয়েড করবেন। কালো রঙের জিনিসপত্র বর্জনীয়। 7:32 থেকে 8:13 যাত্রার জন্য অশুভ, পাক্কা 40 মিনিটের সময়। যাত্রার জন্য সময়টাকে একটু দেখে ব্যবহার করুন। বিকেল 3:52 থেকে 4:35 সাইনিং কন্ট্রাক্ট, বড় সাইনিং, বড় ট্রানজাকশান, বড় ডিল, এই সময়টা কিন্তু একটু বুঝে করতে হচ্ছে বা দেখে করতে হচ্ছে। বহু জায়গায় সত্যনারায়ণ কথা হবে, নারায়ণের পুজো পাঠ হবে, মা লক্ষ্মীর পুজো হবে। কিন্তু কালকের দিন শনিবারের দিন যেহেতু, সেই কারণে অবশ্যই বড় ঠাকুর বা শনিদেবকে আমরা স্মরণ মনন চিন্তন করে দিনটাকে শুরু করব, দিনের কাজগুলোকে শুরু করব। তাতে আশাবাদী আমি আপনারা কিছুটা হলেও ভালো রেজাল্ট পাবেন। তো বড় ঠাকুর অর্থাৎ শনিদেবকে ডেকে দিনটা শুরু করা যাক, তাতে মনে হয় বেটার রেজাল্ট পাবেন। যে যে ফিল্ড বা যে যে ফিল্ডের বিজনেসগুলো কালকে বেটার হচ্ছে বা বেটার ফল দিচ্ছে সেগুলো একটু বলি। ফুড আইটেম কালকে খুব ভালো ফল দেবে। ফুড, যে কোনো ধরনের ফুড, ফাস্ট ফুড, হোম ডেলিভারি, হোটেল, রেস্টুরেন্ট, যে কোনো ফুডগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। গাড়ির বিজনেস কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। টিচিং রিলেটেড যে কোনো সেক্টর, যে কোনো ব্যাপার স্যাপারগুলো কালকে একটু চাপে রয়েছে। অ্যাডভাইজিং সেক্টর, ওকালতি ফিল্ড চাপে রয়েছে। হেলথ সেক্টর মোটামুটি ফল দিচ্ছে। ইলেকট্রনিক্স এবং ইঞ্জিনিয়ারিং গুডস কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। লিকুইড, জল, গ্ল্যামার ইন্ডাস্ট্রি কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। মিস্ত্রি বাবুরা ভালো ফল পাবেন। জমি জায়গা বা প্রমোটারি বা কনস্ট্রাকশন অ্যাভারেজ চলছে। হার্ডওয়্যারের বিজনেস মোটামুটি চলছে কালকের দিনে বা মোটামুটি চলবে কালকের দিনে। তো আগামীকালকের দিনে যারা ফলমূল গাছপালা নিয়ে ব্যবসা করেন তারা ভালো রেজাল্ট পাবেন, বরং যারা পশু পাখি নিয়ে ব্যবসা করেন তারা চাপে থাকবেন। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো, ব্যাগ, এই যে ব্যাপারগুলো, এই সেক্টরটা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দিতে পারে। পার্স, এই যে সেক্টরটা কালকে কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে। তা চলুন মেন আলোচনার জায়গায় যাই বা আলোচনা করি কালকের দিনে কী হবে, কী হতে পারে বা কীভাবে আমরা চলতে পারি। শনিদেবকে ডাকছি, ডিপ ব্ল্যাক অ্যাভয়েড করবেন, পশ্চিম দিকের যাত্রা বুঝে করবেন। আগামীকালকে যখন বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করবেন একটু বুঝে শুনে করুন। তাহলে চলুন শুরু করে দিই রাশিফল। শনিবারের রাশিফল, পূর্ণিমা তিথি চলবে, শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করব। সবুজ ব্যবহার করতে বলছি, 6 ব্যবহার করতে বলছি। কালকের দিনে অবশ্যই বড় ঠাকুরকে ডাকতে হবে, ডেকে শুরু করতে হবে। কালকের দিনে দুপুর 1:10 থেকে 2:54 দেখে ব্যবহার করছেন। বাদবাকি সময় স্টেবল। স্পেশালি কালকের দিনে সকাল 9টা থেকে প্রায় 12:25 বেস্ট টাইম, অ্যাপ্রক্স বেস্ট টাইম। মেষ রাশির কালকে কিন্তু গ্রোথ খুব ভালো। কথা বলার দিন নয়, কিন্তু গ্রোথ নিয়ে আসা, অ্যাকচুয়ালি কাজ করা, দায়িত্ব নেওয়া, নিজের হাতে কাজ করা, এই দিক বা এই জায়গা কিন্তু আগামীকালকের দিনে অত্যন্ত ভালো ফল দেবে আপনি মেষ রাশির মানুষ হলে। তো যখন কোনো দায়িত্ব নিচ্ছি, অফিসে কোনো দায়িত্ব নিচ্ছি, কেউ শত্রুতা করছে, কেউ আমার পেছনে লাগছে, এই যখন দিকগুলো আসবে সর্বক্ষেত্রে আমি সাফল্য জয়যুক্ত হচ্ছি, এটা কিন্তু ভালো পাঠ। মেষের জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুরস বা ট্রাভেল ভালো হচ্ছে। কম বেশি ইনভেস্টমেন্ট চলতে পারে। এজেডদের শরীর একটু খেয়াল রাখতে বলছি। এজেড, সিনিয়র যারা মানুষজন রয়েছেন, আপনার শরীর ভালো, বাড়ির বাচ্চাগুলোর শরীর ভালো,
অর্থনৈতিকভাবে ঠিকঠাক, এবং চাকরি ক্ষেত্রে না পজিটিভ মাইন্ডসেট নিয়ে যান, কথা কম বলুন, কাজ করে দেখিয়ে দেবো, চুটিয়ে কাজ করব, এই যে ব্যাপারগুলো কালকে বেটার রেজাল্ট দিচ্ছে। তবে বন্ধুরা বিজনেস কিন্তু ফ্লাকচুয়েট করবে, কিছু লিমিটেড টাইমের জন্য বিজনেস হচ্ছে, যখন কাস্টমার আসছে সেই টাইমটাকে ধরুন, সেই টাইমটাকে দেখে বিজনেস করুন, বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য ঠিকঠাক ঠিকঠাক, প্রেম ভোগাবে, গুরুজনদের সাথে সম্পর্ক খুব ভালো, ভাই বোন রিলেটিভস একটু সামলে, হাউসওয়াইফ হলে ওই ভাই বোনের জায়গাটাই লিখবেন, মানে ননদ যা ভাসুর, এই ব্যাপারগুলো একটু দেখে চলতে হবে। সন্তান ব্যাপারে সুফল আদায় করছেন, অর্জন করছেন। বন্ধুরা বিদ্যা খেয়াল রাখুন, পড়াশোনার জায়গা কিন্তু ভালো হচ্ছে না, জায়গা জমি, লিগাল প্রবলেম, কোর্ট কাছারি, আইনি জটিলতা কালকে স্টেবল রেজাল্ট বা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। মেষ রাশি অশ্বিনী নক্ষত্র, আগামীকালকের দিনে আরও বেশি কাজের ভেতর ঢুকে যান, ফোকাস বাড়ান, ফোকাসড হওয়ার দরকার আছে। ভরণী নক্ষত্র মেষ রাশি হলে কালকের দিনে অনেক বেশি পরিস্থিতিগুলোর উপর নিজের দক্ষতা বা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ম্যানেজমেন্টের সাথে কালকের দিনে কোনো বড় ডিসকাশন একটু দেখে বা একটু বুঝে। নেক্সট রাশির নাম বৃষ, বৃষ হলে ব্লু, বৃষ হলে কালকের দিনে অবশ্যই বড় ঠাকুর, কালকের দিনে 4, 9:10 থেকে প্রায় 1টা শুভ, 1:15 থেকে 2টো প্রায় 55 দেখে ব্যবহার করছেন। বৃষ, প্রথম কথা হচ্ছে শরীর সামলাতে হচ্ছে, হেলথ সামলাতে হবে, পরিবার বাচ্চাগুলোর হেলথ এবং সন্তান সুখ কালকে ভালো হচ্ছে। রিলেশনশিপ বেটার হবে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বাবা মা, এদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড, ধরুন ঝগড়া চলছে হাজব্যান্ড ওয়াইফে, টাইম কাটান একসাথে, ভালো সময় কাটান, লাঞ্চে যান, ডিনারে যান, ভালো টাইম কাটান, বাবা মাকে নিয়ে একটুখানি চলো বাবা মা একটু হোটেলে খেয়ে আসি বা একটু ঘুরে আসি, ছোটোখাটো ট্যুর, মানে যেটা করলে পরিবারের মধ্যে বন্ডিং ভালো হয়, দেখুন বেটার হবে। ইভেন রিলেশনশিপগুলো, আত্মীয় স্বজন, আপনি হাউস ওয়াইফ হলো, সকলের সঙ্গে একটা সদ্ভাব, পেছনে দেখুন 10 জনের মধ্যে তো 10 জন ভালো হয় না, কিন্তু 7 জন তো ভালো হতে পারে। দেখি জায়গা জমি, আইন আদালত ঠিকঠাক, বিদ্যা খেয়াল রাখতে হবে, চাকরি ক্ষেত্র একদম স্টেবল, কথা এগোনোর দিন, কথাবার্তা বলার দিন, সকলের সাথে সদ্ভাব রেখে চলার দিন। এই জায়গাটা আমি সব ক্ষেত্রে বলছি, সব ক্ষেত্রে কাজ কতটা এগোচ্ছে সেটা একটা প্রশ্ন থাকছে অবশ্যই, কিন্তু সদ্ভাব, বন্ধুত্ব, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পজিটিভ মাইন্ডসেট এগুলো হচ্ছে এবং চলবে ভালো, নো ইস্যু। কালকের দিনে বিজনেস কিন্তু মন্দা দেখাচ্ছে, এই একটা জায়গা গণ্ডগোল করবে। ব্যবসা করা, ব্যবসা চালানো, পজিটিভলি বিজনেস করা হচ্ছে না, কাস্টমার পেতে সমস্যা হবে, কাস্টমার ডিল করতে সমস্যা হবে, তো বন্ধুরা এটা খেয়াল রাখুন। বৃষরাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো দায়িত্ব নেওয়া বুঝে শুনে করতে হবে, যে কোনো দায়িত্ব নেওয়া। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা মানসিক স্থিরতা বাড়বে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওভার কনফিডেন্ট হয়ে পড়ে কিছু সমস্যা আপনি তৈরি করে ফেলতে পারেন, এটা প্রবলেমের। নেক্সট রাশির নাম মিথুন রাশি, ছাই এবং ছাইয়ের কাছাকাছিগুলো, স্টিল কালার, এই প্যাটার্নগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে 8 বেটার হচ্ছে, কালকের দিনে অবশ্যই 9:25 থেকে 12:10 শুভ সময়, 1টা থেকে 3:15 দেখে ব্যবহার করবেন। যদিও পূর্ণিমা, কিন্তু গণ্ডযোগ, অতি গণ্ডযোগের প্রভাবটা বাড়বে। মিথুনের শরীর ভালো থাকছে, আমি মিথুন, আমার হেলথ, আমার ফ্যামিলি হেলথ ভালো চলছে। টাকার চাপ মারাত্মক লেভেলের যাবে এবং সর্বকার্যে বাধা, শত্রুতা, জেলাসি, প্রফেশনাল জেলাসি চাকরি ক্ষেত্রে মূলত, এবং বাধা, আমি ভালো কাজ করতে চাইছি কিছু লোক করতে দিচ্ছে না, আমি ভালো চাইছে না, এই জায়গা বা এই দিক কিন্তু লক্ষণীয় বা লক্ষ্য করা যায় আপনি যখন মিথুনের মানুষ। তো বন্ধুরা চাকরি করা একটু দেখে, রিস্ক না নেওয়া, বড় নিজের ঘাড়ে দায়িত্ব না নেওয়া, এগুলো কিন্তু বুঝে চলতে হবে। দায়িত্ব নিলে ফেঁসে যেতে পারেন, অসুবিধা আসতে পারে, সমস্যা বাড়তে পারে। ব্যবসা শুভ, কারণ সেখানে আমি মালিক। চাকরি ক্ষেত্রে কথা এগোনো যাবে না, যান কাজ করুন, বেরিয়ে আসুন ধীরে সুস্থে, বাধ্য ছাত্র হয়ে কাজ করুন। বিজনেস ক্ষেত্র ভালো হচ্ছে, বিজনেসে বেটার রেজাল্ট আসছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান বাড়ছে। আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, ভাই বোন বা ফ্যামিলির সাথে রিলেশনশিপ ঠিক নেই, বন্ধুদের সাথে রিলেশনশিপ ঠিক নেই, প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট পাবেন। বিদ্যাস্থান খুব ভালো, শুধু ভালো নয় খুব ভালো, সফলতা রয়েছে। সন্তান অবাধ্য থাকা, লিগাল কোর্ট কাছারি সমস্যা নেই, জায়গা জমি সমস্যা রয়েছে, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট সমস্যা রয়েছে, ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে।
তো দেখে চলতে হবে। মিথুন মৃগশিরা নক্ষত্র, কারুর ওপর নির্ভরতা যেন না আসে, অতিরিক্ত নির্ভরতা যেন না আসে। আদ্রা নক্ষত্র, নিজের কাজে ফোকাসড হন, কাজ ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে ধার দেনাতে জড়িয়ে পড়লে বড় সমস্যায় পড়বেন। ধার দেনা বা এই রকম ব্যাপারগুলোতে কালকে অ্যাভয়েড করা উচিত। পরের রাশি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকে মোটামুটি 9টা 5, 12টা 45 শুভ সময় বলতে পারি। শুভ বা শুভ সময় 1টা 10 থেকে দুপুর 2টো 38 মিনিট একটু দেখে ব্যবহার করছে। ব্লু শেড ব্যবহার করুন, অসুবিধা নেই। নীল রং বা নীলের কাছাকাছি রঙগুলো ব্যবহার করুন, প্রবলেম নেই। কালকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের, কর্কট রাশির মানুষজনদের কিন্তু সবচেয়ে বড় প্লাস বা সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে শরীর। কোনো না কোনোভাবে কর্কটের হেলথ কিন্তু ইমপ্রুভ করছে বা শরীর বা স্বাস্থ্যের উন্নতি ঘটার জায়গা কিন্তু দেখাচ্ছে। ইভেন ফ্যামিলি, পরিবার, আমি কর্কট, আমার পরিবার, শরীরের জায়গা অনেকটা বেটার হচ্ছে বা ভালো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, কিছু ইনভেস্টমেন্ট, কিছু ফ্যামিলি রিলেটেড ইনভেস্টমেন্ট এটাও চলতে পারে। তো কর্কট ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটিগুলো চলতে পারে। ট্রাভেল বা ট্যুর একটু দেখে করতে হবে, ট্যুরিজমের জায়গা কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে। কর্মক্ষেত্রে অল্প কাজ করছেন, অল্প, এবং সেটা কিন্তু কোয়ালিটি মেনটেন করে কাজ করছেন। তো কাজকর্ম হচ্ছে, বাট ধীরে সুস্থে হচ্ছে এবং কোয়ালিটি কাজ হচ্ছে। কোয়ালিটি মেনটেন করে কাজ আমরা করছি, এটা কিন্তু বেটার রেজাল্ট দেবে। দেখুন, মোটামুটি সদ্ভাব বজায় রেখে চলতে হবে। কলিগ, বন্ধুত্ব সব মিলিয়ে একটা অ্যাভারেজ সম্পর্কের জায়গা চলছে। তো এটা লক্ষ্য রাখতে হবে। কিছু ক্ষেত্রে কিছু কথা বলে, কোনো জায়গায় কিছু চুপ থেকে কাজগুলোকে হাসিল করতে হবে বা এগিয়ে নিয়ে যেতে হবে। এটা কর্কট রাশি। ম্যানেজমেন্টদের ঘাটাবেন না, ঘাটানোর প্রয়োজন নেই। কালকে বিজনেস পার্ট কিন্তু ভালো নয়, ব্যবসা বা বাণিজ্যের জায়গা খুব একটা ভালো নয়। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে কালকের দিনের জন্য। ইভেন প্রেমটাও মোটামুটি চলছে বা চলবে বলতে পারি। কর্কটের সন্তান স্থান ঠিক আছে, বিদ্যা বা বিদ্যাস্থান যথেষ্ট পজিটিভ। পড়াশোনা করা, পড়াশোনা সামলানো, চালানো ভালো হচ্ছে। দৈব এক্ষেত্রে সাপোর্ট করছে, দৈব, ডেস্টিনি বা কপাল এক্ষেত্রে আপনাদেরকে, আপনি যখন কর্কটের মানুষ, এটা আপনাকে সাপোর্ট করবে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা নেই। হাউস ওয়াইফ হলে ম্যানেজ করে নিন, ম্যানেজ করুন, বেটার হবে। ভাই বোনদের সাথে সম্পর্ক ওভারঅল শুভ বলতে পারি। কর্কট রাশি বিজনেসের ব্যাপারে কালকের দিনে কিন্তু স্টেবল থাকবে, স্টেবল হচ্ছে বা স্টেবল থাকবে। দেখুন, কর্কট রাশি পুনর্বসু নক্ষত্র। আগামীকালকের দিনে অযথা কিছু ঝামেলা ঝঞ্ঝাট চাপছে। পুষ্যা নক্ষত্র, অতিরিক্ত টেনশান থাকবে, টেনশান। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সঙ্গ ত্যাগ করুন, বেঁচে যাবেন। সঙ্গ বা সঙ্গদোষ বলে না, সঙ্গ ত্যাগ করুন, বেঁচে যাবেন। নেক্সট রাশির নাম সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা আপনি যখন সিংহের জাতক জাতিকা, কালকের দিনে চলার ক্ষেত্রে আমি বলবো স্টিল এবং ছাই প্যাটার্নটা বেটার। কালকের দিনে 7 বেটার। কালকের দিনে অবশ্যই ভগবান শনিদেবকে স্মরণ করছেন বা শনিদেবকে ডেকে এগোচ্ছেন। আগামীকালকের দিনে 9টা 25 মিনিট থেকে 12টা 45 শুভ সময়। 1টা থেকে প্রায় 3টে দেখে শুনে ব্যবহার করছেন, প্রায় 3টে বলছি। সবচেয়ে নেগেটিভ পার্ট হচ্ছে বাজে খরচা। কালকের দিনে আমি এক্সপেক্ট করব আপনারও, আপনার পরিবার, পরিজন বা বাড়ির যারা মেম্বার বা মানুষগুলো রয়েছেন, শরীর মোটামুটি ঠিকঠাক, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক কোনোভাবে শুভ নয়। ইনভেস্টমেন্ট হবে না, জলের মতো অর্থ ব্যয় হবে, এগুলো হবে। এবং কিছু ক্ষেত্রে অনেকটা খরচা হয়ে যেতে পারে। ভ্রমণে সাফল্য রয়েছে, যদি ট্যুর বা ট্রাভেল করতে চান সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি যখন সিংহের মানুষ বা সিংহর জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে কর্মক্ষেত্রে, কাজের ব্যাপারে, কর্মক্ষেত্রের ব্যাপারে কোণঠাসা করা, পেছনে লাগা, শত্রুতা তৈরি করা, দৈব সাপোর্ট না করা, নাম খারাপ করা, নাম কেড়ে নেওয়া বলতে কি, এই বইটা আমার, আপনি বলছেন না আমার, এই জায়গাটা দেখাচ্ছে। সিংহ চাকরি ক্ষেত্র সাবধান। বিজনেস কিন্তু অনেকটা বেটার হবে। কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারদের সাথে বন্ডিং বা রিলেশনশিপ, বিজনেস ভালো চলছে। চাকরি ক্ষেত্র সাবধানে। ধরুন অল্প সময়, শনিবারের দিন তো অনেকটা কম সময়, বা এটা দেখে শুনে চলবেন। কথা বাড়াবেন না, কথাবার্তা বেশি বলা, চাপ আছে বন্ধুরা, লক্ষ্য রাখবেন। আপনি যখন সিংহের মানুষ, তো চাকরি ক্ষেত্রে একটু সাবধানে। স্পেশালি কালিগ, ওপর মহল, সিনিয়র লেভেল সব মিলিয়ে প্রেশার তৈরি হলো, এই ব্যাপারটা থাকছে।
সিংহ দাম্পত্য ভালো, সিংহ প্রেম মোটামুটি চলছে, সন্তান অবাধ্য থাকা, বিদ্যায় সাফল্য, এবং আপনি হাউসওয়াইফ হলে ভ্যালু ক্রিয়েট করতে হবে। আমার ভ্যালু, আমার গুরুত্ব আমাকেই তৈরি করতে হবে, আমাকেই দেখতে হবে, এই ব্যাপারটা দরকার। আইন, আদালত, কোর্ট কাছারি, পারিবারিক অশান্ত নিজের গ্রিপে রাখুন। কালকে একটু মুখ খুলুন এই ব্যাপারগুলোতে, যাদের অশান্তি রয়েছে, যাদের ঝামেলা রয়েছে, একটু মুখ খুলুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। সিংহ রাশি, বিদ্যাস্থানে সাফল্য, সব মিলিয়ে ভালোর দিকে যাচ্ছে। দৈব এই ব্যাপারে সাপোর্ট করবে, এক্সেপ্ট চাকরি এবং ফাইন্যান্সিয়াল ব্যাপার। তো মঘা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, সিংহ রাশি হলে, আগামীকালকের দিনে আপনি প্রচণ্ড পরিমাণ মানসিক চঞ্চলতা বা অস্থিরতা তৈরি হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র সহজে বিশ্বাস করবেন না, উত্তর ফাল্গুনী নক্ষত্র জল মেপে এগোবেন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, মানে আপনার যদি কন্যা রাশি হয়, আগামীকালকের দিনে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে চেষ্টা করতে হবে, কন্যা যখন আমার রাশি, চেষ্টা করতে হবে ব্ল্যাক নয়, ব্ল্যাকের কাছাকাছি ব্লু চলতে পারে। কালকের দিন কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর খেয়াল রাখবো। 1:15 পর্যন্ত সময় আমার, সকাল থেকেই শুরু করছি, 9:15 আশেপাশ থেকে। 1:25 থেকে 2:48 দেখে ব্যবহার করছেন কন্যার জাতক বা জাতিকা হলে। কালকের দিনে 6 চলবে, আর অবশ্যই শনিদেবকে রাখবেন আপনি যখন কন্যার জাতক জাতিকা বা মানুষ হচ্ছেন। দেখুন, কন্যার পিতা পিতৃস্থানীয় ব্যক্তি, মা, হেলথ খেয়াল রাখুন আপনি এবং অন্যান্যরা, বাচ্চাগুলো, এবং সবচেয়ে বড় কথা সন্তান সুখ, এই জায়গাগুলো ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট চলতে পারে, কেনাকাটিও চলতে পারে, যদি কিছু ইনভেস্ট করা, কিছু কেনাকাটি, ফ্যামিলি বা পরিবারের জন্য কিছু কেনাকাটি করা, এগুলো কিন্তু চলবে বা চলতে পারে। ট্যুর একটু দেখে করা উচিত হবে। সম্পর্কগত দিকগুলোকে মজবুত করার দিন। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই যে সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো রয়েছে, তা প্রথমত বেটার হচ্ছে, এবং এই সম্পর্কগুলোকে অনেকটা ভালো করা যাবে। ইভেন কোনো অশান্তি চলছে, শত্রুতা চলছে, যে পারিবারিক বিরোধ চলছে, কিছু ক্ষেত্রে লিগাল প্রবলেম চলছে, সন্তান সুখ, এই জায়গাগুলোকে বেটার করতে হবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে পয়সাও খরচা হতে পারে এগুলোর জন্য, বাট বেটার করতে হবে। কালকের দিন বিজনেসে ইমপ্রুভমেন্ট, বিজনেসের জায়গায় একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে, ভালো চলছে না, বিজনেস ভালো হচ্ছে না, কাস্টমার কমে যেতে পারে, না আসতে পারে, এলো না, কেউ ফোন করলো এলো না। কালকে বিজনেস পার্ট খুব একটা ভালো না। বিদ্যায় সাফল্য রয়েছে, দৈব সাথ দিচ্ছে। চাকরি ক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলবেন। ডমিনেটিং নেচার, ডমিনেটিং ক্যারেক্টার প্লে করা, অ্যাপ্লাই করা, আই থিঙ্ক আপনার জন্য বেটার। আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, তো যে কোনো কাজ ডমিনেট করতে করতেই করুন, এবং অ্যাগ্রেসিভ একটু অ্যাটিটিউড রাখুন, সেই স্টেবল মানসিকতা রাখুন। পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে আপনি যখন কন্যার জাতক বা জাতিকা বা কন্যা রাশির মানুষ হচ্ছেন। তো বন্ধুরা, আমি সাজেস্ট করবো আপনি এই জায়গাটাকে লক্ষ্য রাখবেন, দেখবেন পজিটিভ রেজাল্ট এক্সপেক্টেড। হাউস ওয়াইফ হলেও গ্রিপটা শক্ত করুন, বেটার রেজাল্ট পাবেন। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে মানসিক স্থিতিশীল হন, অস্থিরতা ত্যাগ করুন, আপনি টার্গেট সেট করুন, কাজ করুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনি বন্ধুত্ব বাড়ান। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সময় নিয়ে কাজ করুন, বেটার রেজাল্ট হবে। নেক্সট রাশি তুলা। আপনি তুলার জাতক বা জাতিকা, গ্রিন হবে কালার, গ্রিন সবুজ কালার হবে। কালকের দিনে চেষ্টা করছেন 9:15 থেকে 1:10, 1:15 থেকে দুপুর 2:37 দেখে ব্যবহার করছেন। শনিদেবকে স্মরণ করছেন। কালকের দিনে 4 ব্যবহার করছেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের হেলথ ভালো, পার্টনারের হেলথ ভালো, এজেডদের হেলথ ভালো, বাচ্চা নিয়ে ভোগান্তি রয়েছে, সন্তান, ছোট ছোট ছেলে বা মেয়ে বা বাচ্চা, এদের জায়গাটা ভোগান্তি রয়েছে। টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকবে, কিছু কেনাকাটি চলতে পারে, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি চলতে পারে। ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে একটু প্রবলেম রয়েছে। দাম্পত্য জীবনে সমস্যা একটু থাকছে। প্রেম ভালো, কর্তব্য পালন ভালো। আপনি যদি হাউস ওয়াইফও হন, ফ্যামিলি, পরিবার, পরিজন, পরিবারের মানুষজন, তাদের জন্য কর্তব্য, তাদের প্রতি কর্তব্য, এটা আপনাকে বেটার রেজাল্ট দিয়ে যাবে আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, আশা করতে পারি এটা ভালো হবে। কিন্তু প্রেম ভালো, কিন্তু ওই হাজব্যান্ড ওয়াইফের জায়গা একটু ঘেঁটে রয়েছে। কালকে বিজনেস ভালোর দিকে যাচ্ছে, বিজনেস পজিটিভিটির দিকে যাচ্ছে। বিশাল না হলেও কাস্টমারদের সঙ্গে একটা সুন্দর বোঝাপড়া চলতে পারে, একটা সুস্থ ব্যবহার। ধরুন আপনি একটা বড় শোরুম চালান,
হ্যাঁ, লোক এলো, জিজ্ঞেস করলো, বললো কালকে আসছি, এই যে ব্যাপার, একটা ভরসা জায়গা তৈরি হচ্ছে। কালকের দিনে চাকরি ক্ষেত্রে দুটো দিক খুব ভালো, দায়িত্ব নেওয়া যায় যে, এবং কথাবার্তা এগোনো যায়। দায়িত্ব নিচ্ছি, কথাবার্তা এগোচ্ছি, অফিসের ব্যাপারে, কাজের ব্যাপারে, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা চালাচ্ছি, এবং মোটামুটি একটা গুরুত্ব রেখে চলা, এবং কিছু ক্ষেত্রে লোক আমাকে গুরুত্ব দিচ্ছে। দেখুন, কাজকর্ম চলছে মোটামুটি চলছে, কাজকর্ম চলবে বা চলতে পারে, কিন্তু ওই যে যেটা বলছিলাম, আপনি যখন ওভারঅল কালকে চাকরিতে কাজ কমপ্লিট করা খুব ভালো নয়, এটা ঘটনা। কালকে বিদ্যা খেয়াল রাখুন, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, হাউস ওয়াইফ হলে প্রবলেম নেই। কিছু ক্ষেত্রে কিছু নেত্রী একটু আপনাকে গণ্ডগোল ফেলতে পারে, নেতা নেত্রী বা পাড়া প্রতিবেশী থেকে, বাট অসুবিধা নেই। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি উপস্থিত বুদ্ধি কাজে লাগান, সাথী কথা বলুন, বেটার রেজাল্ট হবে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকার নিচুতলার লোকজনদের সাথে নিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। নিচুতলার লোকজন, তাদের সাথে নিন, আপনি অনেকটা বেটার রেজাল্ট পাবেন। পরের রাশির নাম কিন্তু বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সাবধানের দিন, ভীষণ সাবধানের দিন। 9:50 থেকে 12:10 বাদবাকি সময় আমি সামলে ব্যবহার করছি। সবুজ চলতে পারে, শনিদেবকে ডাকবো, 3 ব্যবহার করব, মাথায় রাখবেন। কোনো রকম রিস্ক নেবেন না, গুপ্ত শত্রুতা, ওপেন শত্রুতা, প্রেসারে ফেলা সবচেয়ে টাফ রেজাল্ট কালকে বৃশ্চিক পেতে পারে, চলেছে, এবং উদ্ভট কিছু ঝামেলা তৈরি হয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কাজ এগোচ্ছে না, দেখবেন সেই বলে না, নিচি ডেকেছে, গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি, ওই ঘুরছি এক জায়গায়, এই ব্যাপারটা কিন্তু দেখাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু অ্যাপ্লাই করছে। তো বৃশ্চিক রাশি কাজে যান, দেখুন, শুনুন, বুঝুন, ধীরে সুস্থে যেটুকু হচ্ছে করুন, বেরিয়ে আসুন। বড় রিস্ক নেবেন না, বড় আর্গুমেন্ট যাবেন না। খুব বড় ধরুন মিটিং রয়েছে, আপনি যতটা পারবেন প্রেজেন্ট, চুপ থাকুন, অথবা যেটুকু কথা বলুন সলিড বলুন, যেন কোনো খণ্ডাতে কেউ না পারে, কারণ লোকে নজরে রাখছে। বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব ভালো, ওই সাপোর্টটা পাবেন। বন্ধুত্ব পাবেন না, বাবা মার সাপোর্টটা পাবেন। প্রেম ভালো, প্রেম মোটামুটি চলছে, কিন্তু স্পেশালি বন্ধু বান্ধবী খেয়াল রাখতে হবে। আপনি বৃশ্চিকের মানুষ, বৃশ্চিকের জাতক জাতিকা, হেলথগুলো ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না। ট্যুরিজম বা ট্রাভেল কালকের দিনে পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে, ডেফিনেটলি দেবে কালকের দিনে। সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, গুরুর সাপোর্ট কম, গুরুজনদের, গুরু বলতে টিচার বা ওদিকটা, চাকরি ক্ষেত্রে যারা গুরু, তাদের সাপোর্ট কম হচ্ছে। তো চোখ কান খোলা রাখবেন, এক্সট্রা কিছু দেখানোর দরকার নেই। আমি প্রচুর জানি, প্রচুর বুঝি, প্রচুর শিখেছি, দেখানোর দরকার নেই, অসুবিধা নেই, একটু লক্ষ্য রাখুন। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, কারুর ব্যাপারে থাকবেন না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। বৃশ্চিক জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি কালকের দিনে টাকা পয়সা রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত না নিন, চাপ আছে বা প্রেশার রয়েছে, খেয়াল রাখুন। ধনুরাশির কালকে কাজ এগোবে, কাজ হবে। ধনুরাশির কালকে কাজ এগোবে। কালকে ব্লু ব্যবহার করতে বলছি ধনুকে, কালকের দিনে ব্লু ব্যবহার করতে বলছি। কালকে 5 ব্যবহার করতে বলছি। কাকে ডাকছি আমরা জানি, অবশ্যই জানি, তাকে ডাকবো। কালকের দিন 9:10 থেকে 12:47 শুভ সময়, 1:15 থেকে 2 প্রায় 48 দেখে ব্যবহার করছেন। ধনু শরীরটা ইমপ্রুভ করছে, আমি এবং আমার ফ্যামিলির শরীর কিন্তু ইমপ্রুভ করবে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে, কেনাকাটিগুলো চলতে পারে, একটু খরচা সর্বক্ষেত্রে বাড়তে চলেছে। সব ক্ষেত্রে একটু খরচা বেড়ে গেল, খরচা বেশি হচ্ছে বা একটু বেশিই খরচা করে ফেলছি, এই ব্যাপারটা কালকের দিনে চলছে। ইনভেস্টমেন্ট পার্ট চলতে পারে, ট্যুরস কিন্তু ভালো রেজাল্ট দেবে। দেখুন, আমি এবং আমার ফ্যামিলি, আমার বাচ্চা, হেলথ ভালো। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন, পড়াশোনার দিক কোনোভাবে ঘেঁটে রয়েছে। প্রেম যন্ত্রণা দেবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অ্যাভারেজ চলছে। কালকের দিনে চাকরি ক্ষেত্রে বাধা বিপত্তি থাকছে, সব ক্ষেত্রে খুচরো ঝামেলা লেগে থাকবে, খুচরো ঝামেলা। ধরুন আমি অফিস যাচ্ছি, বাড়ি থেকে বেরিয়েছি, পার্সটা ফেলে গেছি, বাড়িতে ভুলে গেছি, আবার ফিরে আসতে হলো। ইম্পর্টেন্ট ফাইল একটা ফেলে গেছি, আবার ফিরে আসতে হলো। সব ক্ষেত্রে কিছু ঝামেলা। কাজ মোটামুটি এগোচ্ছে, শত্রুতার জায়গা নেই। বৃশ্চিককে যেটা বলছিলাম, এরকম জায়গা বা এরকম দিক নেই, কিন্তু ঘেঁটে থাকার দিন, এটা প্রবলেমের। বন্ধুরা, এটা খেয়াল রাখুন। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, বিজনেস ভালো, রেগুলার কাস্টমার নিয়ে ডিল হচ্ছে, মোটামুটি প্রোডাক্ট সেল, কাজকর্ম চলা, কাজকর্ম হওয়া ভালো হচ্ছে।
সন্তান স্থান ঠিকই আছে, জায়গা জমি জ্ঞাতি ভাই বোন ভালো ফল দিচ্ছে। আপনি হাউসওয়াইফ বা আপনি একজন ছেলে, বাবা মার সাথে কিছু ক্ষেত্রে টিউনিংয়ে প্রবলেম রয়েছে, ঠিকঠাক হচ্ছে না। টিউনিং ব্যাপারটা গান গান বাজনার তো ম্যাচ করছে না, সুর ম্যাচ করছে না, এটা ঘটনা। তো এটা একটু দেখবেন। যারা হারমোনিয়াম বাজাতে জানেন তারা কখনো বি ফ্ল্যাট থেকে শুরু করেন, কখনো ডি ফ্ল্যাট থেকে শুরু করেন, এইভাবে হয়, বা সি শার্প থেকে শুরু করেন। তো সব ক্ষেত্রে ম্যাচ করা যায়, টিউনিংটা সকলের ম্যাচ করছে না। ধনু মূলা একটু চুপ থাকা ভালো। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছু বুঝে কাজ করবেন। ধনু উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগে ভাসবেন না। মকর রাশির জাতক বা জাতিকাদের ছাই বা স্টিল টাইপগুলো বেটার, 3 বেটার। শনিদেবকে ডাকবেন 9টা 10 থেকে 1টা প্রায় শুভ সময়, 1টা 13, ওখান থেকে 2টো 38 দেখে ব্যবহার করছেন। মকরের শরীর, মকরের পরিবারের শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে। স্পেশালি অসুস্থরা, বাবা মা সন্তান অসুস্থতা ভালো রেজাল্ট দিচ্ছে। ইনভেস্টমেন্ট হবে না, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটি করতে পারেন। ট্রাভেল ভোগাচ্ছে। সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন। বন্ধুরা বেইমানি করতে চলেছে, সুযোগ নিতে চলেছে, সুযোগ সন্ধানী লোকজন ঘুরছে। আপনি ধরুন, আপনি আর আমি গল্প করছি, আপনি আমার পেট থেকে কিছু কথা বার করলেন, বলে মার্কেটে রটাচ্ছেন, আপনি আমি বন্ধু, এই ব্যাপারটা দেখাচ্ছে। তো বন্ধুত্ব, বান্ধবী, কালিগ এগুলো থেকে একটু সাবধান, চুপচাপ নিজের কাজগুলো করে যান, আপনি বেটার রেজাল্ট পাবেন। কাজ কমপ্লিট হবে, অবশ্যই হবে, দায়িত্ব নেওয়া যায়, কাজ হাত দেওয়া যায়, কাজ করা যায়। ওপর মহলের সাপোর্ট রয়েছে, মিডল ম্যানদের থেকে সাবধান থাকবেন। আর কালকে লোকের ঝামেলা, ঝুট ঝামেলা, অহেতুক ঝামেলাগুলোকে অ্যাভয়েড করা, এড়িয়ে চলা কালকে দিনে বেটার রেজাল্ট দেবে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, বিজনেস পার্ট খুব ভালো, খুব ভালো, কাস্টমার ডিল আসবে। সবচেয়ে বড় কথা, ফ্লাইং কাস্টমারের সংখ্যা বাড়তে চলেছে, এটা ঘটনা। দাম্পত্য ভালো, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, রিলেটিভস ভাই বোন সাবধান। এবং আপনি হাউস ওয়াইফ হলেও ননদ যা থেকে সাবধান। বিদ্যায় সাফল্য রয়েছে, কিন্তু বন্ধুরা একটা প্রবলেম কী জানেন, সব মিলিয়ে আপনি ডিপ্রেস থাকতে পারেন মেন্টালি, বা সব মিলিয়ে একটা ডিপ্রেশান, ভুল চিন্তা, খারাপ থটস এগুলো কাজ করবে, এটা একটু লক্ষ্য রাখুন। ওভারঅল শুভ ফল বা পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, ওভার কনফিডেন্ট হয়ে পড়ে ভুল করতে পারেন। মকর শ্রবণা নক্ষত্র, প্রচণ্ড ভুল চিন্তা মাথার মধ্যে ঘুরতে পারে। ধনিষ্ঠা ঠান্ডা মাথার প্রয়োজন। নেক্সট রাশি কুম্ভ, বেস্ট রেজাল্ট ব্ল্যাকের কাছাকাছি চলবে কালকে। কুম্ভ বেস্ট রেজাল্ট পাবেন 12টা, আমার মনে হয়। টাইম বুঝে রাখুন, 1টা 8 থেকে 2টো 46 45 ধরুন, দেখে বাদবাকি সময় আপনার। যে কোনো কাজ ফ্রন্টে দাঁড়িয়ে করুন, ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে পারেন। ব্র্যান্ড ওইভাবে ব্র্যান্ড বলছি না, বাট আমি একটা ব্র্যান্ড, এই ব্যাপারটা কালকে অ্যাপ্লিকেবল। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভের হেলথ, কুম্ভের ফ্যামিলির হেলথ কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকছে। স্পেশালি বাড়ির মহিলাগুলোর, বাচ্চার শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে, কেনাকাটি চলবে, ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি চলবে, ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। মন খুলে কাজ করবেন, একটা দিনকে ভালোভাবে পজিটিভলি এনজয় করতে পারেন। কাজ করা, কাজ এগোনো, কাজ সামলানো, ভালোভাবে কাজকর্ম করা, কাজ দেখা, বোঝা, শেখা। যাদেরকে ভয় লাগে তাদের সাথেও কথা বলবেন। দেখুন না, আমি ধরতে পারি অবশ্যই এটা কথা, যে ধরুন 2জন কুম্ভ রাশির মানুষ, একজন হয়তো অফিসের মানে ক্লারিক্যাল পোস্টে আছেন, একজন অফিসের বস, তা দুজনে তো এক ফল পাবেন না, কিন্তু দুজনেরই ফল ভালো হবে। ব্যবসা অ্যাভারেজ চলছে, একটু কাস্টমারের সংখ্যা কম, বরং মকরের যেমন কি 20 জন আসতে পারে কাস্টমার, আপনার ক্ষেত্রে 5 জন আসবে, ভালো কাস্টমার আসবে। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিকঠাক, সন্তান সুখ ভালো। বিদ্যায় বাধা, লিগাল কোর্ট কাছারি, জমি জায়গা, আইন আদালত, পুলিশি ঝামেলা। আশাবাদী, চাপ নেই। আশা করছি চাপ হওয়া, চাপ থাকা বা চাপে থাকা, এটার জায়গা নেই। তো এটা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে বা ঠিকঠাক ফল দিচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা, নিজেকে একটু পরীক্ষা করে দেখুন, একটু নিজের ঠিক ভুল বিচার করে কাজ করুন। শতভিষা নক্ষত্র, ঝামেলাগুলোকে মেটান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকে সহজে কোনো উপসংহারে আসবেন না, খেয়াল রাখুন। লাস্ট রাশির নাম মীন রাশি। মীন রাশি কালকে ব্লুতেই থাকবেন। মীন রাশি কালকে 5-এ থাকুন। মীন রাশি কালকে
8এও থাকতে পারেন। কালকে অবশ্যই শনিদেবকে স্মরণ করছেন। 9:11 থেকে দুপুর 12:55 শুভ সময়। 1:25 থেকে 3:05 দেখে ব্যবহার করছেন। মিনের প্রথম কথা বলি, শরীরগুলো ইমপ্রুভ করবে। আপনি, বাবা, মা, বাচ্চা সকলেরই শরীরের জায়গা কম বেশি ইমপ্রুভ করছে। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একটু চলছে, একটু অর্থ ব্যয় বাড়তে পারে। ভ্রমণ ভালো হচ্ছে, কোনো বন্ধু বান্ধবীদের সঙ্গে ভ্রমণ সেটাও ভালো হচ্ছে। বন্ধুত্ব বাড়তে পারে, কলিগদের সাপোর্ট পেতে পারেন, সে স্বার্থের জন্যই হোক বা ভালোবেসেই হোক। কলিগদের সম্পর্ক বেটার হচ্ছে। কথা বলা, আলোচনা করা, কোনো প্রেজেন্টেশন দেওয়া, কোনো মিটিং অ্যাটেন্ড করা, কোনো দায়িত্ব নেওয়া এবং নিজের ওপর আস্থা রেখে ঠিক জায়গায় নিজেকে প্রেজেন্ট করা বেটার রেজাল্ট দেবে। নিজের হাতে কাজকর্ম করাও বেটার হচ্ছে, কিন্তু কালকের দিনে একটু ধীরে সুস্থে এগোতে হচ্ছে। দৈব পুরো মাত্রায় সাথে নেই। উপস্থিত বুদ্ধি বিচক্ষণতা দ্বারা কাজ হবে, বিচক্ষণতা দ্বারা চলবে। টাইম নষ্ট করার একটা টেন্ডেন্সি রয়েছে আপনার, সব ক্ষেত্রে একটু লেট করছেন, এটা প্রবলেমের। বিজনেস কালকের দিনে ব্যবসায় কোয়ালিটি প্রোডাক্টের শর্টেজ, কাস্টমারদের ঠিকমতো খুশি করতে না পারা, কাস্টমার আসবে খুশি করতে না পারা, মাল দিতে না পারা, একটু লক্ষ্য রাখুন। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে সমস্যা নেই। জ্ঞাতি শত্রুতা বাড়বে, খুঁড়তে তো জানতো তো এনাদের সাথে। দাম্পত্য ঠিকঠাক, প্রেম ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো। ভাই বোন থেকে একটু সাবধান। বিদ্যা ঠিকই আছে, পড়াশোনা ভালো চলছে। টিচার বা গুরুদের সাপোর্ট পাচ্ছেন, গুরু বা গুরুস্থানীয় ব্যক্তি এনাদের সাপোর্ট পাচ্ছেন। লিগাল নিয়ে চাপ নেই, বাট প্রপার্টি এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখুন। হাটকে কিছু ভাবা যায়, মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। আমি বলে দিলাম হয়ে গেল, আমি বলে দিলাম এটাই ফাইনাল, এই জায়গাটার জন্য তৈরি করার ব্যবস্থা করতে হবে। যদিও এটা এত ইজি নয়, বাট চেষ্টা করা যায়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আগামীকালকের দিনে হিসাবপত্র ঠিক রাখুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র সিলি মিস্টেক্সের দরুন লস খেতে পারেন। নক্ষত্রফল শুভ। রেবতী যখন আমার নক্ষত্র বা আপনার নক্ষত্র, আগামীকালকের দিনে কিছু লোক চালাকি করে যাবে আপনার সাথে, কিছু লোক আপনাকে ট্র্যাপে ফেলবে, বোকা বানিয়ে যেতে পারে। এই একটা জায়গা সাবধান। তো একটু মীন রাশি রেবতী নক্ষত্র হলে পরিস্থিতিগুলো বা জায়গাগুলোকে একটু দেখে নিন, দিয়ে চলুন। ওভারঅল মীন রাশি কালকে ভালো ফল হচ্ছে। তো কথা বলতে হবে, বললেই ভালো রেজাল্ট আছে। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।